আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ, মজাদার এবং খুবই সহজ নবাবী সেমাই রেসিপি। সবচেয়ে মজার বিষয় হলো এই রেসিপিতে আমরা কোনো ধরনের আলাদা ক্রিম ব্যবহার করব না, তবুও স্বাদ হবে একদম ক্রিমি ও দারুণ। ঈদ, দাওয়াত কিংবা যে কোনো বিশেষ দিনের জন্য এই ডেজার্টটি হতে পারে সেরা পছন্দ। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে তৈরি করা যায় ক্রিম ছাড়া সুস্বাদু নবাবী সেমাই। আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম ও কিশমিশ। এগুলো হালকা আঁচে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নিচ্ছি। এরপর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 কাপ চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এরপর সবকিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। সেমাই সুন্দরভাবে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখছি। এখন তৈরি করব ক্রিম। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, পরিমাণ মতো কনডেন্স মিল্ক। আমি এখানে আলাদা কোনো চিনি ব্যবহার করিনি। এরপর যোগ করছি 4 চামচ কাস্টার্ড পাউডার। সামান্য নেড়ে নিয়ে আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার ও কর্নফ্লাওয়ার ও গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলাদা কোনো ক্রিম ব্যবহার করিনি, তাই এর উপকরণগুলো একটু বেশি ব্যবহার করেছি। এখন অনবরত নেড়ে ক্রিমটাকে সুন্দরভাবে ঘন করে নিচ্ছি। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন একটি ট্রে নিয়ে এর মধ্যে অর্ধেক ভাজা সেমাই বিছিয়ে দিচ্ছি। হাত দিয়ে সমান করে নিয়ে এর উপর ঢেলে দিচ্ছি তৈরি করা ক্রিম। এরপর বাকি সেমাই দিয়ে উপরের অংশ ঢেকে দিচ্ছি। তারপর ভেজে রাখা বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। সাজানোর জন্য উপরে কিছু চেরি ফল কেটে দিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিম ছাড়া নবাবী সেমাই। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। এখন এটিকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডায় পরিবেশন করব। তো গাইস, এই ছিল আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।